মোবাইল সিমের অফার বিক্রি করে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করবেন। এই মুহূর্তে জনপ্রিয় একটি অ্যাপস ইজি টেলিকম। এই অ্যাপ থেকে কিন্তু আপনি যে কোনো সিমের বান্ডেল প্যাক, মিনিট, ইন্টারনেট প্যাকগুলো কিন্তু আকর্ষণীয় কম মূল্যে সেল করতে পারবেন। শুধু তাই নয়, এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় দুটি গেমস ফ্রি ফায়ার ও পাবজি মোবাইল গেমসে কিন্তু আপনি টপ আপও করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে। ইজি টেলিকম অ্যাপ থেকে আপনি কিভাবে বেশি টাকা ইনকাম করবেন। সাপোজ একটি অফার কিনবেন, সেই অফারটির রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা। এখন আপনি ইজি টেলিকম থেকে যদি নিতে চান তাহলে কিন্তু আপনি 70 টাকায় অফারটি পেয়ে যাবেন। এখন আপনি যদি অফারটি বিক্রি করে দেন তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি 100 টাকা নেবেন, আর আপনার অ্যাকাউন্ট থেকে 70 টাকা চার্জ করা হচ্ছে, আর 30 টাকা কিন্তু আপনার এক্সট্রা থেকেই যাচ্ছে আপনার পকেটেই। তাহলে আপনি যত বেশি অফার সেল করতে পারবেন তত বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো এখানে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে ইজি টেলিকম অ্যাপসটি ব্যবহার করবেন। ওকে, ইজি টেলিকম অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনি সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ করবেন ইজি টেলিকম, এটা টাইপ করে। ইজি টেলিকম এটা লিখে সার্চ করা মাত্র এই অ্যাপসটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে বলছে। তো এখানে আমি সরাসরি ইনস্টল করে নিচ্ছি, আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করা মাত্রই দেখতে পাচ্ছেন লগইন ইন্টারফেস শো করছে। তো এখানে নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র এখানে আপনার এই ফর্মটি ফিল আপ করতে বলছে। শুরুতেই আছে দেখতে পাচ্ছেন আপনার নিজের নাম দিতে বলছে, এনআইডি কার্ড অনুসারে কিন্তু আপনার নামটি দিবেন। তারপরে আপনি যে নাম্বারটিতে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন। তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি কিন্তু দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, জাতীয় পরিচয়পত্রে দেওয়া জন্ম তারিখটি কিন্তু এখানে এন্টার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা এন্টার করবেন। এটা শুধুমাত্র লগ ইন করার ক্ষেত্রেই প্রয়োজন হবে, তো বারবার লগ ইন করার ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না এই অ্যাপসে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন, এই পিনটি কিন্তু আপনি এমন একটি পিন দেবেন যে পিনটি কিন্তু আপনি সবসময় মনে রাখতে পারবেন, কারণ প্রতিটি রিসার্চের ক্ষেত্রে বা প্রতিটি অফার সেল করার ক্ষেত্রে আপনার এই পিনটির প্রয়োজন হবেই। তাহলে ওপরের সকল তথ্য ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে বলা হচ্ছে সিলেক্ট ডিভিশন, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার বিভাগটি আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে একটি ক্লিক করবেন এবং আপনার ডিস্ট্রিক্টটি কিন্তু আপনি এখান থেকে নির্বাচন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট উপজেলা, এখান থেকে আপনার উপজেলাটি নির্বাচন করবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ এরিয়া, এখানে আপনার গ্রামের নামটি কিন্তু এখানে টাইপ করবেন, বা আপনি যে শহর থেকে আসেন সেই শহরের নামটি কিন্তু এখানে টাইপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাউস, এখানে কিন্তু আপনার বাসার হোল্ডিং নাম্বারটি দিতে পারেন, অথবা আপনার কলোনি বা সোসাইটির নামটি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ফি 500 টাকা, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো বেশি কমিশন জেনারেট করার জন্য আপনারা কি করবেন, ভিআইপি ফি এটাই কিন্তু রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে লগইন পেজ শো করবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে নাম্বারটি দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই নাম্বারটি এখানে দিবেন, এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন। নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি লগইন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, 500 টাকা এখানে পেমেন্ট করতে বলছে। দেখতে পাচ্ছেন ডু পেমেন্ট, এখানে একটি ক্লিক করবেন। তো এখান থেকে পেমেন্ট প্রক্রিয়াটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3টি মাধ্যম দেওয়া হয়েছে, রকেট, নগদ, পার্সোনাল, বিকাশ। তো এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটি মাধ্যম দিয়ে আপনি পেমেন্ট করবেন। তো আমি এখান থেকে নগদ, পার্সোনাল এটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর পার্সোনাল ট্রানজাকশন আইডি। এখন আপনি এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন কিভাবে পেমেন্টটি করবেন তার বিবরণ এখানে দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনি নাম্বারটি ক্লিক করবেন। তো আপনি রকেট, নগদ, বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্টটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে দেওয়া নাম্বারটি কপি করে নেবেন এবং আপনি আপনার অ্যাপসে ঢুকে যাবেন। আমি এখান থেকে নগদ অ্যাপসে চলে যাচ্ছি, যার পরে কী করবো, জাস্ট সেন্ড মানি করে দেবো। আপনারা যদি রকেট অথবা বিকাশের মাধ্যমে পেমেন্টটি করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, অ্যাপসটি ওপেন করবেন এবং সেন্ড মানি করে দেবেন যে নাম্বারটি কপি করেছিলেন ওই নাম্বারে। দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটি কপি করেছিলাম সেই নাম্বারে কিন্তু এখান থেকে 500 টাকা সেন্ড করে দিয়েছি। এখন কি করব, কপি করে নেব ট্রানজাকশন আইডিটি। তো এই ট্রানজাকশন আইডিটি কিন্তু আপনারা কপি করবেন, বিকাশ অথবা রকেটের মাধ্যমেও যদি দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ট্রানজাকশন আইডি পাবেন, এবং এই আইডিটি কিন্তু আপনাকে কপি করতে হবে। তো এখান থেকে আপনারা সেন্ড মানি করার পর সরাসরি চলে যাবেন ইজি টেলিকম অ্যাপসের ভিতরে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রানজাকশন আইডি, এখানে একটি ক্লিক করবেন এবং যে ট্রানজাকশন আইডিটি কপি করলেন সেই আইডিটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখানে ক্লিক করবেন। ভেরিফাই করার ক্ষেত্রে যদি আপনার সামনে এমন ইন্টারফেস শো করে দেখতে পাচ্ছেন পেমেন্ট ফেলড ইনকারেক্ট ট্রানজাকশন আইডি, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সরাসরি অ্যাপস থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এটা কিন্তু আপনি বাদ দিয়ে দেবেন। তারপরে আপনারা কী করবেন, ইজি টেলিকম অ্যাপসটি কিন্তু আবারও ওপেন করে নেবেন। ওপেন করার মাত্রই দেখতে পাচ্ছেন পেমেন্ট ইন্টারফেসে নিয়ে চলে আসলে। এখান থেকে ডু পেমেন্ট, এখানে ক্লিক করবেন। ডু পেমেন্টে ক্লিক করার পর আপনি যে মাধ্যমটি দিয়ে পেমেন্ট করেছিলেন, তো আমি নগদের মাধ্যমে করেছিলাম সেটা সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই ট্রানজাকশন আইডিটি দিতে বলছে। এখন আমি কিন্তু ওই ট্রানজাকশন আইডিটি আবারও ব্যবহার করব, যেটা কিন্তু আগে ফেল দেখিয়েছিল, ওটাই কিন্তু আমি এখানে আবারও দিয়ে দেবো। ট্রানজাকশন আইডিটি দেওয়ার পর ভেরিফাই এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডিটি ভেরিফাই হওয়া মাত্র অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ শো করছে। এই নোটিশে কিন্তু এই অ্যাপসের বিষয়ে বলা হয়, তো আপনারা চাইলে পড়তে পারেন অথবা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমার সামনে ইজি টেলিকম অ্যাপসের হোম পেজটি শো করছে। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইজি টেলিকম অ্যাপসের হোম পেজটি শো করছে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ফর ব্যালেন্স, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন মেইন ব্যালেন্স 0 আছে। তো এখান থেকে আপনি অফারগুলো যেহেতু বিক্রি করবেন, সেজন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা থাকার প্রয়োজন আছে। এজন্য কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড ব্যালেন্স করে নিতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য কী করবেন, দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে মেইন অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করার পর আপনি কী করবেন, কনফার্ম এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের 3টি মাধ্যম আছে। এই 3টি মাধ্যম থেকে যে কোনো একটি মাধ্যম আপনি চয়েস করবেন। তো আমি নগদের মাধ্যমে কিন্তু অ্যাড ব্যালেন্স করব, সেজন্য নগদ সিলেক্ট করলাম এবং কত টাকা এখানে আমি অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে এন্টার করতে হবে। তো আমি 50 টাকা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছি। তারপর এখানে নেক্সট এখানে একটি ক্লিক করব। পরবর্তী ইন্টারফেসে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নগদ পার্সোনাল ট্রানজাকশন আইডি। এখন আপনারা কী করবেন, এখানে একটি নাম্বার দিয়েছে, এই নাম্বারটি কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক করবেন, দেন নগদ অ্যাপসটি কিন্তু আপনি ওপেন করে নেবেন। নগদ অ্যাপসটি ওপেন করার পর আপনি এখান থেকে সেন্ড মানি করবেন, যে নাম্বারটি কপি করলেন ওই নাম্বারে এখান থেকে আমি কপি করা নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি যত টাকা অ্যাড করতে চাচ্ছি সেই টাকার পরিমাণটি কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কী করবেন, পিন, আপনার পিনটি দিয়ে দেবেন। পিনটি দিয়ে কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেন্ড মানি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কী করবো, ট্রানজাকশন আইডিটি কপি করে নেব। ট্রানজাকশন আইডিটি কপি করার পর আবার ইজি টেলিকম অ্যাপসে চলে আসলাম। এখানে ট্রানজাকশন আইডিটি পেস্ট করে দেবো, দেন ভেরিফাই এখানে একটি ক্লিক করব। এখন যদি ট্যাপ ফর ব্যালেন্স এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে মেইন ব্যালেন্স 50 টাকা আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সিমের অফারগুলো আপনারা কীভাবে সেল করবেন। তার জন্য কী করবেন, দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো ড্রাইভ এখানে একটি ক্লিক করবেন। এই ড্রাইভে ক্লিক করার পর আপনি প্রত্যেকটি সিমের লোগো দেখতে পাচ্ছেন। তো আপনি যে সিমটিতে অফার বিক্রি করতে চাচ্ছেন সেই সিমটির উপরে একটি ক্লিক করবেন। আমি এখান থেকে বাংলালিংক সিমের উপরে একটি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করছে। এখানে দেখতে পাচ্ছেন মিনিট আছে, ইন্টারনেট আছে, বান্ডেল আছে, কল রেট আছে। তো আপনি কী করবেন, অলে রাখবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অফার সাপোজ আপনি বিক্রি করবেন, দেখতে পাচ্ছেন এখানে 20 GB 30 দিন সারা বাংলাদেশ পাবে। তো এটা রেগুলার প্রাইস দেখতে পাচ্ছেন 399 টাকা। আপনি যদি ইজি টেলিকম এই অ্যাপস থেকে এই অফারটি নিতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 324 টাকায় পাবেন, অর্থাৎ 75 টাকার ডিসকাউন্ট। এখন আপনি যদি কাস্টমারের কাছে 399 টাকাই বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 324 টাকা চার্জ করবে আর 75 টাকা কিন্তু আপনার পকেটে যাবে, অর্থাৎ এই টাকাটি কিন্তু আপনার লাভ। এভাবে আপনি যতগুলো অফার সেল করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখানে শুধু বাংলালিংক না, এখানে দেখতে পাচ্ছেন রবি সিম আছে, রবি সিমের কিন্তু এমন অসংখ্য অফার আছে। তারপর গ্রামীণ সিম আছে, গ্রামীণ সিমেরও কিন্তু এমন অনেক অফার আছে। তো প্রত্যেকটি সিমের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অফার আছে। এক কথায় আপনি যত বেশি অফার সেল করতে পারবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখন আসি আপনারা পাবজি ও ফ্রি ফায়ার গেমসগুলোতে কীভাবে টপ আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অপশনের এখানে গেমস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ও পাবজি। তো আমি ফ্রি ফায়ারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করার জন্য অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি এই অফারগুলো কিন্তু সেল করতে পারবেন। আপনারা দেখলেন কীভাবে সিমের অফারগুলো বিক্রি করবেন এবং আপনারা কীভাবে গেমসে টপ আপ করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি রেগুলার রিসার্চ করবেন বা কীভাবে এখান থেকে টপ আপগুলো করতে হয়। তো তার জন্য কী করবেন, রিসার্চ অপশনে যাবেন। এখান থেকে আমি রেগুলার রিসার্চটি করার জন্য রিসার্চ অপশনে যাব। যাওয়ার পর এখানে একটি নাম্বার দিতে বলছে, আমি এখানে একটি নাম্বার এন্টার করে দিচ্ছি। এখানে নাম্বারটি এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অপারেটরটা নির্বাচন করে নিলাম, যেহেতু একটা MMP সিম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কত টাকা আমি রিচার্জ করবো সেটা কিন্তু এন্টার করে নিচ্ছি। তারপর নেক্সট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যে পিনটি দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই পিনটি কিন্তু এখানে এন্টার করবেন। এন্টার করার পর কনফার্ম এখানে ক্লিক করবেন। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিচার্জ রিকোয়েস্ট সেন্ট, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার সিমে টাকাটি চলে যাবে। তো এখান থেকে আমি ব্যাক টু হোম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার নোটিশ শো করলো। তো যাই হোক, এখান থেকে আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর এখানে এই অ্যাপসের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। ব্যস্ত দেখলেন ইজি টেলিকম অ্যাপসটি ব্যবহার করে কীভাবে রিচার্জের ব্যবসা করবেন, কীভাবে গেমসগুলোতে টপ আপ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।